এটা হামিদ টেক্স ফ্যাশন লিমিটেড এই মেশিনগুলো বসাইছে। এখান থেকে আমাদের ইটিপি ক্যাপাসিটি হচ্ছে 20 মিটার কিউব পার আওয়ার। বায়োকেমিক্যাল প্লান্ট। হ্যালো স্কিনিং বার স্কিন একটা, এইখানে আরেকটা আছে বার স্কিন, এখানে আরেকটা বার স্কিন আছে। এটা কালেকশন ট্যাঙ্ক, ভিতরে উপরে স্ল্যাব দেওয়া, এখান দিয়ে পাম্পিং করে উপরে যাচ্ছে। এটা কালেকশন ট্যাঙ্ক, এটা এটা ডোজিং সিস্টেম, এটা প্যানেল বোর্ড, এখানে ব্লোয়ার বসানো আছে। ইটিপি পাম্পের মাধ্যমে আমরা ইকুলেশন ট্যাঙ্কে উঠাচ্ছি। এটা রিটেনশন টাইম আমরা 7 ঘন্টা রেখেছি। এখান দিয়ে এই যে কোকুলেশন এবং কোকুলেশন ট্যাঙ্কে আসতেছে। নিচ দিয়ে একটা ছিদ্র আছে 6 ইঞ্চি, ওটা দিয়ে পানি আসবে। এখানে এখানে কেমিক্যাল ডোজিং হবে, প্যাক এবং পলিমার। আচ্ছা, এখান থেকে ল্যামেলাতে আসবে, প্রাইমারি ল্যামেলা ক্লারিফায়ার। এখান থেকে এরিয়েশন ট্যাঙ্কে আসবে। এরিয়েশন ট্যাঙ্কে রিটেনশন টাইম আমরা রেখেছি 20 ঘন্টা। এখানে ডিফিউজার আছে প্রায় 40টা ডিফিউজার, 40টাই আছে। এরপরে সেকেন্ডারি ল্যামেলা ক্লারিফায়ার এখান দিয়ে ঢুকতেছে। ল্যামেলা ক্লারিফায়ারের প্লেট সংখ্যা হলো 40টা। এটা হচ্ছে ল্যামেলা ক্লারিফায়ার, সেকেন্ডারি ল্যামেলা ক্লারিফায়ার আউটলেট। এখান দিয়ে পানিটা যাবে। সারফেস ওভারফ্লো রেশিও আছে 0.33 মিটার কিউব পার আওয়ার। রিটেনশন টাইম হলো ল্যামেলা ক্লারিফায়ারের রিটেনশন টাইম 3.5 ঘন্টা রাখছি আমরা। এখান থেকে পানিটা বের হয়ে এখান দিয়ে ডিউ ট্যাঙ্কে যাবে। পানিটা আউট করবো, ওই সামনে পিট আছে। এটা হচ্ছে স্লাস বেড। স্লাস বেড আছে 6টা, এই যে 6টা স্লাস বেড, সব কমপ্লিট করা। এটা হচ্ছে স্লাস পিট। আমরা এখানে স্লাস রাখবো, অ্যাক্টিভ স্লাসগুলো আমরা আবার রিসাইকেল করার জন্য এই পাইপ দিচ্ছি। এই যে রিসাইকেল এরিয়েশন ট্যাঙ্কে যাবে, ওই যে রিসাইকেল পাইপ দেখাচ্ছে। এখানে আবার আরেকটা যে স্লাজের ডিওয়াটারিং লাইনটা, ওই যে সাদা পাইপ দেখাচ্ছে, ওই সাইড থেকে ওই যে ফিল্টারেশন হয়ে এই যে সাদা পাইপটা এখান দিয়ে ডিওয়াটারিং লাইন। আমাদের ইনলেটে আবার যা ঢুকছে ডিওয়াটারিং লাইনটা। হ্যাঁ, হয়ে গেল। এই হচ্ছে আমাদের